হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ফোর্থ সেমের সাজেশনের ফোর্থ সেমের তোমাদের আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচারের সাজেশনের ক্লাস। ঠিক আছে, এই ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের জুনিয়রদের থার্ড সেমের জন্য যে আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস রয়েছে 1199 টাকা। আর তোমাদের ফিফথ সেমের জন্য ক্লাস লঞ্চ হয়ে গেছে কোর্স, তার প্রাইস কি রয়েছে 1199 টাকা আপ টু 11 জুন পর্যন্ত। 11 জুন থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ক্লাস হচ্ছে কিসের? তোমাদের ক্লাস হবে আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার এর যে এমসিকিউ সাজেশন, সেই সাজেশন আজকে তোমাদের প্রোভাইড করা হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, ফর লিমিট স্টেট অফ কোল্যাপস দ্য ভ্যালু অফ পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর কংক্রিট ইজ। কংক্রিটের লিমিট স্টেটে কংক্রিটের পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি কত? কি কংক্রিটের পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি সেটা হচ্ছে কি 1.5। তার সাথে সাথে কী জানতে হবে আমাদের? দেখো লিমিট স্টেট অফ কোল্যাপস দুটো টাইপের হয়। একটা হচ্ছে কি লিমিট স্টেট হচ্ছে কি দুটো টাইপের, একটা লিমিট স্টেট অফ কি কোল্যাপস আর একটা লিমিট স্টেট অফ কি সার্ভিসিবিলিটি। ঠিক আছে, একটা কোল্যাপস আর একটা হচ্ছে কি সার্ভিসিবিলিটি। ঠিক আছে, লিমিট স্টেট কাকে বলবো? যখন আমাদের কোনো একটা স্ট্রাকচার যে পারপাসের জন্য তৈরি করা হয়েছিল, কোনো একটা বিম বা কোনো একটা কলম বা কোনো একটা স্ট্রাকচার যে পারপাসের জন্য তৈরি করা হয়েছিল, সেই পারপাসটাকে সে যখন ফুলফিল করতে পারবে না, যদি সেটা লোডের কারণে ক্রিয়েট হয়, যে লোডের কারণে পারপাসটাকে ফুলফিল করতে পারছে না, সেটা হয়ে যাবে কি লিমিট স্টেট অফ কোল্যাপস। আর যদি আদার দেন লোড যদি এর মধ্যে বেশি ডিফ্লেকশন চলে আসে, বেশি ক্র্যাক চলে আসে, ঠিক আছে, বেশি ভাইব্রেট করে, যার জন্য আমরা যদি স্ট্রাকচারটাকে ইউজ না করতে পারি, সার্ভিসেবল কন্ডিশনে না থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আন্ডারে চলে যাবে। কোল্যাপস কি আছে 5টা টাইপের হয়, তোমাদের সব পড়ানো আছে, দেখে নেবে। ঠিক আছে, আর কি হচ্ছে লিমিট স্টেট আর একটা হচ্ছে কি আমাদের দুটো মেনলি 3টে টাইপের আছে, তার মধ্যে মেনলি আমরা পড়ছি কি LSM লিমিট স্টেট মেথড আর WSM, আরেকটা হচ্ছে কি আমাদের ওয়ার্কিং স্টেট মেথড। লিমিট স্টেট মেথডে যদি আমাদের কংক্রিটের দেখি, কংক্রিটের কি হচ্ছে 1.5, স্টিলের কত পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি সেটা কত? স্টিলের 1.15। এটা যদি আমরা WSM এ দেখি, WSM এ এখানে পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি না, WSM এ হয়ে যায় কি ফ্যাক্টর অফ সেফটি, WSM এ হয়ে যায় ফ্যাক্টর অফ সেফটি। কংক্রিটের জন্য হচ্ছে কত? কংক্রিটের জন্য আমাদের হয়ে যায় 3 আর স্টিলের জন্য 1.8। ঠিক আছে, স্টিলের জন্য আমাদের কি হয়ে যায় 1.8। ক্লিয়ার? আর কি পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি, এটা হচ্ছে কি আমাদের ইল্ড স্ট্রেস বাই কি হচ্ছে আমাদের ওয়ার্কিং স্ট্রেস। এটা পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি, যেটা আমাদের ইউজ করতে হয় LSM এ আর WSM এ। ফ্যাক্টর অফ সেফটি, পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল টু কি আমাদের ইল স্ট্রেস। কোনো একটা মেটেরিয়ালে আমরা কি জানি ইল স্ট্রেস জানি, তো ইল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। আর এখানে কি ফ্যাক্টর অফ সেফটিতে ইল্ড স্ট্রেস বাই কি হচ্ছে আমাদের পারমিসেবল স্ট্রেস। ঠিক আছে, ইল স্ট্রেস বাই পারমিসেবল স্ট্রেস। ক্লিয়ার? এখানে আমাদের কি মেটেরিয়ালের স্ট্রেংথকে অনেক কম করে ধরা হয়, আর এখানে আমাদের কি হচ্ছে তার থেকে বেশি ধরা হয় মেটেরিয়াল স্ট্রেংথ। সেই জন্য আমাদের কি WSM এ আমাদের যে সেকশন তৈরি হয় সেটা বিগার সেকশন থাকে, সেকশনের ক্রস সেকশন যেটা থাকে সেটা বড় থাকে দেন আমাদের কি LSM এর থেকে এখানে আমাদের কি
ক্রস সেকশন বেশি চলে আসে আর আমাদের কি হয় কস্ট এফেক্টিভনেস কম থাকে ডাব্লিউএসএমে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তার সাথে এই ভ্যালুগুলো ক্লিয়ার। নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে দ্য ক্যারেক্টারিস্টিক লোড means the value of the load which has probability of not being exceeding the lifetime of the structure by। ক্যারেক্টারিস্টিক লোড কাকে বলবো? যে লোডটা হচ্ছে কি যার কাকে বলবো যার প্রবাবিলিটি হবে কি যে লোডটার থেকে আমাদের কি হচ্ছে 95% চান্স কি থাকবে ওই লোডটার থেকে কম লোড আমাদের কি হবে, আমাদের স্ট্রাকচার যেটা বানাবো সেটা আমাদের কি করবে, সেটা তার যে লাইফ স্প্যান আছে, লাইফ টাইম যার জন্য আমরা ডিজাইন করেছি যে লাইফ টাইম ধরে ওর, তা সেই লাইফ টাইমের মধ্যে 95% চান্স থাকে কি তার থেকে কম লোড আসবে। তাহলে কি হচ্ছে 95% চান্স থাকবে কি তার থেকে কম লোড আসবে। ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা কি হয় ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, যেখানে কি হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যেখানে কি হবে 5% চান্স থাকবে কি কোনো একটা মেটেরিয়াল সেই স্ট্রেংথের থেকে কম স্ট্রেংথে 5% চান্স থাকবে কি কোনো একটা মেটেরিয়াল যা ওর যে স্ট্রেংথটা ওর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ তার থেকে কম স্ট্রেংথে কী হবে 5% চান্স থাকবে যে সেটা তার থেকে কম স্ট্রেংথে কী হয়ে যাবে, ভেঙে যাবে বা ব্রেক করে যাবে বা ফেল করে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি আমাদের পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ফর এ মেটেরিয়াল স্টিল ইন লিমিটেড মেথড। একটু আগে বললাম লিমিটেড মেথডে স্টিলের কত, স্টিলের 1.15, এটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কেন, আমাদের কংক্রিটে 1.5 আর স্টিলে 1.15, এই ভ্যালুটা চেঞ্জ কম কেন স্টিলে? কারণ হচ্ছে কি স্টিল আমাদের কোনখানে তৈরি হচ্ছে, স্টিল আমাদের ল্যাবে তৈরি হয়, ল্যাব কন্ডিশনে আমাদের কি হয়, ল্যাব কন্ডিশনে আমাদের স্টিল তৈরি হয়। তাহলে স্টিলের যে কোয়ালিটি কন্ট্রোল স্টিলের খুবই কি হয়, ভালো হয়, কারণ সেটা যে কম্পোনেন্টগুলো তার মধ্যে প্রেজেন্ট থাকার দরকার যে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজ কী হয় মেনটেন করা যায় খুবই ভালোভাবে, কারণ এটা হচ্ছে কি ল্যাব কন্ডিশনে তৈরি হচ্ছে, এর কোয়ালিটি কন্ট্রোল কি হচ্ছে স্টিলের আমাদের ভালো হয়। সেই জন্য দেন আমাদের কি হচ্ছে কংক্রিট কোথায় তৈরি হচ্ছে, সাইডে তৈরি হচ্ছে, যেখানে আমাদের সাইড সেখানে তৈরি হচ্ছে, যেহেতু সাইডে তৈরি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ভালো হয় না। ঠিক আছে, তার সাথে কংক্রিট তৈরিতে অনেক রকম কি আছে র ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়, তাহলে এই জন্য এত কিছু আনসার্টেনটি থাকার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের এর ফ্যাক্টর অফ সেফটি, পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি সেটা হচ্ছে কি আমাদের কংক্রিটের বেশি থাকে, দেন হচ্ছে কি স্টিল কারণ হচ্ছে কি কোয়ালিটি কন্ট্রোল স্টিলের আমাদের ভালো। ক্লিয়ার, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট কি আছে, দ্য shear failure at section of beam and cantilever without shear reinforcement will be normally occur on the plane inclined at a angle। যে আমাদের shear failure কোনো সেকশনে shear failure হলে সেটা কত ডিগ্রিতে হয়ে থাকে, shear failure হলে কোনো একটা কম্পোনেন্টে যখন shear অ্যাপ্লাই হয় এইভাবে কি হচ্ছে shear অ্যাপ্লাই হয়, shear-এ কি দেখেছি যেদিকে shear কোনো সারফেসে অ্যাপ্লাই হয় তার অপোজিটে আমাদের অপোজিট সারফেসও আমাদের ইকুয়াল অপোজিট কী হয় shear অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কম্পোনেন্ট ভাবো, তাহলে এইভাবে shear অ্যাপ্লাই হয়ে গেলে কী হবে মেটেরিয়ালটাকে এইভাবে কি করতে পারবে, এইভাবে যদি shear অ্যাপ্লাই হয় তাহলে এখানে কোনো একটা মেটেরিয়াল যদি ধরো তাহলে কি হচ্ছে এইভাবে কি করছে টানার চেষ্টা করছে, এইভাবে একটা টেনশন অ্যাপ্লাই হচ্ছে, কংক্রিট আমাদের টেনশনে উইক, তাহলে কি হবে এই ক্ষেত্রে কি হবে
ক্র্যাকটা এইভাবে জেনারেট হবে, যেটা কি হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি 45 ডিগ্রি, সেটা হচ্ছে কি কত 40 হরাইজেন্টালের সাথে কত অ্যাঙ্গেলে হচ্ছে 45 ডিগ্রিতে আমাদের কি হবে ক্র্যাক, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি হবে ক্র্যাক দেখা যাবে। কততে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা বিমে যদি শেয়ার ফেলিয়ার হয়, আমাদের কোথায় সাপোর্টের সাইডে কি হয় শেয়ার ফেলিয়ার বেশি দেখতে পাওয়া যায়, শেয়ার ক্র্যাক, তাহলে এটা হবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয় শেয়ার ক্র্যাক দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? আর যদি টেনশনে বেন্ডিং টেনশনে কী করে ফেল হয়, তাহলে সেখানে 90 ডিগ্রিতে ক্র্যাক দেখতে পাওয়া যাবে। মিড পোর্শনে আমাদের বেন্ডিং টেনশনে আমাদের ক্র্যাক করবে, সেখানে আমাদের কি হচ্ছে এখানে 90 ডিগ্রিতে আমাদের কি হবে শো হবে ক্র্যাক। আর শেয়ারে হলে কত হবে, শেয়ার ফেলিওর হলে 45 ডিগ্রিতে। নেক্সট কি আছে, যে উইন্ড লোডের জন্য কোন কোডটা আমাদের ইউজ হয়। দেখো এখানে যে কোডগুলো আছে মেনলি লোড শো হয় কোন IS 875। 1 হচ্ছে কি ডেড লোডের জন্য আমাদের 1, লাইভ লোডের জন্য হচ্ছে কি 2, আর উইন্ড লোড আর আর্থকুইক লোডের জন্য আছে কি 3, দেন সো অন 4 আর 5 আছে। ঠিক আছে, এটা কম্বাইন লোডের জন্য, আর এটা আছে আমাদের স্পেশাল লোডের জন্য। ঠিক আছে, তাহলে উইন্ড লোড জিজ্ঞেস করেছে, উইন্ড লোড কত হবে আমাদের পার্ট 3। ঠিক আছে, পার্ট 3 থেকে আমরা উইন্ড লোড দেখতে পারি। আর এটা যেটা আছে এটা হচ্ছে কি আর্থকুইকের জন্য 1893, এটা হচ্ছে কি IS 1893, সেটা হচ্ছে কি আমাদের আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য আমরা কি করি 1893 থেকে আমরা আর্থকুইক রেজিস্ট্যান্স বিল্ডিং বানাতে পারি। আর্থকুইক রেজিস্ট্যান্স স্ট্রাকচারের জন্য আমরা কি করি এই কোড ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি হাউ মেনি exposure condition are maintained in IS 456/2007। একটা জিরো বেশি চলে এসছে। 2007-এ কি হচ্ছে কতগুলো এক্সপোজার কন্ডিশন আছে। আমাদের এক্সপোজার কন্ডিশন আছে কি 5টা। আমাদের এক্সপোজার কন্ডিশন কি আছে 5টা। কি মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, আর কি এক্সট্রিম আর ট্রাইডাল। মাইল্ডে কি হচ্ছে যেখানে আমাদের রুম কন্ডিশনে থাকবে, ডাইরেক্টলি ওয়েদারের সাথে এক্সপোজ থাকবে না। মডারে আমাদের ওয়েদারে এক্সপোজ থাকবে, কিন্তু এমন নয় সবসময় আমাদের বৃষ্টির জলে ভিজে আছে এরকম কন্ডিশন থাকবে না। ঠিক আছে, সিভিয়ার কি, সিভিয়ার হচ্ছে কি আমাদের অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট, অল্টারনেট কি হচ্ছে ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশনে থাকবে। ঠিক আছে, অল্টারনেট কি থাকবে ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশন। নর্মাল ওয়াটারের মধ্যে অল্টারনেটলি ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশন আমাদের কি হবে অ্যাপিয়ার হবে। ঠিক আছে, এটা কি বললাম, এটা রুম কন্ডিশন। এখানে কি হচ্ছে, এখানে কন্টিনিউয়াসলি নর্মাল ওয়াটার, আর সিভিয়ারে কি হচ্ছে অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট। কি নর্মাল ওয়াটারে অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট হলে, আর কন্টিনিউয়াসলি যদি কি হয় সি ওয়াটারে থাকে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের সিভিয়ার। ভেরি সিভিয়ার, ড্রাই অ্যান্ড ওয়েট হবে ওয়েট অ্যান্ড ড্রাই ইন সি ওয়াটারে থাকবে, কখনো কি হচ্ছে ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশন হবে। আর কি হবে স্প্রে অফ সি ওয়াটার। ঠিক আছে,
এটা হয়ে যাবে কি ভেরি সিভিয়ার। এক্সট্রিমে কি হবে, এক্সট্রিম হচ্ছে ট্রাইডাল জোনে যে আছে সেটা ট্রাইডাল জোনে সেটা হয়ে যাচ্ছে কি এক্সট্রিম। এটার বেসিসে আমাদের কি হয়, যে আমাদের মিনিমাম গ্রেড অফ কংক্রিট সেটাও ডিসাইড হয়। যদি আমাদের মাইল্ডে থাকে মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর আরসিসি কী হবে 20 M20, মডারেটে M25, সিভিয়ারে M30, ভেরি সিভিয়ারে M35, এক্সট্রিমে M40, ঠিক আছে। আর তারপরে মিনিমাম কভার এটার জন্য কি 20 mm, দেন 30 mm মডারেটে, 45 mm ভেরি সিভিয়ারে 40 mm 50 mm, আর 75 mm কোথায় এক্সট্রিমে, ঠিক আছে। এটা মোটামুটি একবার দেখে নেবে, এটা তোমাদের লং কোশ্চেনেও আসতে পারে, ঠিক আছে। আর কি কোশ্চেন আসতে পারে, যে আরসিসিতে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি M20, আর পিসিসিতে মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি M15, ঠিক আছে। M15 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে 5টা আমাদের কি আছে, এক্সপোজার কন্ডিশন আছে, ক্লিয়ার। আর কি নেক্সট, ফর লিমিট স্টেট অফ কোল্যাপস ইন ফ্লেক্সার দ্য লিমিট স্টেট ভ্যালু of the depth of neutral axis for FE 415 গ্রেড, FE 415 গ্রেডের জন্য আমাদের FE 415 গ্রেডের জন্য আমাদের কি নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ সেটা কত, এটা আমরা জানি সেটা কত 0.48 D। কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা, লিমিট নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা বা ম্যাক্সিমাম ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা 700 ডিভাইডেড বাই 1100 প্লাস 0.87 FY বাই ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, ঠিক আছে। সব ভ্যালুগুলো পুট করলে FE 205 এর জন্য আছে 0.53 D, 415 এর জন্য আছে 0.48 D, FE 500 এর জন্য আছে 0.46 D, ঠিক আছে। মাথায় রাখবে যে কোনো একটা ভ্যালু আসতে পারে, আর এখানেও ডাইরেক্ট আসতে পারে, ঠিক আছে। নেক্সট কি আসছে, বন্ড স্ট্রেংথ ভ্যালু ফর কম্প্রেশন, bond strength value for compression may be increase in respect to the tension B, tension by, মানে আমাদের যে বন্ড স্ট্রেংথের ভ্যালু সেটা কিসের জন্য দেওয়া থাকে, আমাদের যে বন্ড স্ট্রেংথের ভ্যালু সেটা দেওয়া থাকে মেনলি টেনশনের জন্য, মেনলি দেওয়া থাকে কি টেনশনের জন্য, ঠিক আছে। এবার কি হচ্ছে, যদি কম্প্রেশন হয়, তাহলে সেটা কি হবে, যে বন্ড স্ট্রেংথের পারমিসেবল ভ্যালু সেটা প্রোভাইড করা থাকে আমাদের কার জন্য, টেনশনের জন্য, টেনশন। এবার যদি কম্প্রেশন হয় সেখানে ভ্যালু বাড়বে কত 25% ইনক্রিজ করবে। আর যদি HYSD বার প্লেন টেনশনের জন্য আর কার জন্য দেওয়া থাকে, প্লেন বার টেনশন অ্যান্ড প্লেন বারের জন্য কি করা থাকে, প্রোভাইড করা থাকে।
এটা যদি কম্প্রেশন হয় তাহলে 25% ইনক্রিজ করতে হবে, আর যদি আমাদের HYSD বার হয় তাহলে 60% আমাদের কি করতে হবে, বন্ড স্ট্রেংথের ভ্যালু কী করবে, ইনক্রিজ করতে হবে। ভ্যালুগুলো কি, M15 হলে 1, M20 হলে 1.2, M25 হলে 1.4, M30 হলে 1.5, M35 হলে 1.7, M40 হলে আর অ্যাভাব হলে কি হচ্ছে 1.9। ক্লিয়ার? এখানে একটা ইম্পর্টেন্ট, যে বন্ড স্ট্রেংথ দিয়ে আমরা কি বের করি, ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা 0.87 FY ইন্টু ডি বাই 4 ইন্টু বন্ড স্ট্রেংথ, পারমিসেবল বন্ড স্ট্রেংথ। ঠিক আছে, পারমিসেবল বন্ড স্ট্রেংথ। এমনি নর্মাল বন্ড স্ট্রেংথ কত, সেটা হচ্ছে P বাই পাই ফাই আর ডি ইন্টু এল। এটা সবসময় কী হতে হবে, গ্রেটার হতে হবে কার থেকে, আমাদের পারমিসেবল বন্ড স্ট্রেংথের থেকে। এটা মনে রাখার দরকার, মেনলি এটা মনে রাখবে। আর এই ভ্যালুগুলো দেখবে, এই সব ডেটাগুলো কিন্তু তোমাদের IS 456 কিন্তু প্রোভাইড করা আছে। ঠিক আছে, এই যে নর্মসগুলো এগুলোও কিন্তু প্রোভাইড করা আছে, কিন্তু মেনলি এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাহলে মানে এখানে কম্প্রেশনের জন্য আমাদের কি কতটা বাড়াতে হবে, কোনগুলো বাড়বে, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে আমাদের ইনক্রিজ করতে হবে। কম্প্রেশনের জন্য 25% আর HYSD বার হলে সেটা 60%। ঠিক আছে, চেকিং অফ ডেভেলপমেন্ট লেন্থ ইজ ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্টের লেন্থের চেকিং ইম্পর্টেন্ট ফর অল দিস পয়েন্ট। এখানে অল অফ দিস অ্যান্সার হয়ে যাবে। অল দ্য পয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। নেক্সট হচ্ছে কি দ্য পয়েন্ট অফ, যেখানে কাট করা হবে বার কাট অফ অ্যান্ড ক্যান্টিলিভার সাপোর্ট। এই তিনটি কন্ডিশনে আমাদের কি করতে হবে, এই ডেভেলপমেন্ট লেন্থ কী করতে হবে আমাদের চেক করা আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট কি, নেক্সট বলছে একটা বিম আছে যার ক্রস সেকশন হচ্ছে কি 200 ইন্টু 350 mm ক্রস সেকশন এরিয়া, যার মধ্যে স্টিল প্রোভাইড করা আছে কি 500 mm স্কোয়ার। তাহলে সেকশনটা আমাদের কি হবে, ওভার রেনফোর্স আন্ডার রেনফোর্স না, কি হচ্ছে আমাদের ব্যালেন্স সেকশন। এখানে কি দরকার বের করতে হলে আমাদের মেনলি দরকার কি, আমাদের এই সেকশনটা নিউট্রাল অ্যাক্সিস আর ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, আর কি আমাদের ব্যালেন্স সেকশন আর লিমিটিং বা ম্যাক্সিমাম ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এর উপর ডিপেন্ড করে আমরা বের করতে পারবো। আন্ডার রেনফোর্স কখন হবে, যখন আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কি হবে, আমাদের ব্যালেন্স আর লিমিট থেকে কি হবে, কম হবে। যখন আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ লেস দেন কি হবে, XU লিমিটিং থেকে যখন কি হবে, কম হবে। ওভার কখন হবে, যখন গ্রেটার হবে, আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ লিমিটের থেকে কি হবে, বেশি হবে। আর যখন ইকুয়াল হবে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কার সাথে, লিমিটিংয়ের সাথে, সেটা আমাদের কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্যালেন্স। ঠিক আছে, এটা তো আমরা কোথা থেকে পেয়ে যাব, আমরা পেয়ে যাব ওই যে ইকুয়েশনটা লিখলাম। আর গ্রেড অফ স্টিল জানা থাকলে আমরা এটা ইজিলি লিখতে পারবো। গ্রেড অফ স্টিল যদি কি থাকে 456 থাকে তাহলে 0.8D, যদি 205 থাকে এই যে যদি থাকে তাহলে এগুলো থেকে আমরা লিমিটিংটা পেয়ে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে, কম্প্রেশন ইকুয়াল টু টেনশন। কম্প্রেশন 0.36 FCK ইন্টু কি হচ্ছে বি XU। ঠিক আছে, ইকুয়াল টু 0.87 FY
ইন্টু এএসটি। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সইউটাকে বের করে নেব। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি আমাদের গ্রেড, এটা হচ্ছে কি আমাদের গ্রেড অফ কংক্রিট আর গ্রেড অফ স্টিল দুটো কিন্তু কি আছে প্রোভাইড করা নেই। তাহলে এটা আমাদের যে এটা বের করব সেটা আমরা কি করছি বের করতে পারছি না, কারণ আমাদের এই দুটো গ্রেড কি হচ্ছে জানা নেই। তাহলে এটা ডিপেন্ড কার ওপর করবে, এটা ডিপেন্ড করবে এটা এই সেকশনটা ওভার ইনফোর্স না আন্ডার ইনফোর্স, সেটা হচ্ছে কি গ্রেড অফ স্টিল আর গ্রেড অফ কার উপর, কংক্রিটের উপর। এটা ডিপেন্ড করবে গ্রেড অফ স্টিল আর গ্রেড অফ কংক্রিটের উপর। এটা যদি আমাদের গ্রেড দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা এক্সইউ লিমিট বার করে নিতাম, এক্সইউ লিমিট বার করে নিয়ে এখানে এক্সইউ বার করে নিতাম। এবার দেখতাম কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যে এক্সইউ লিমিটের থেকে বড়, সমান না ছোট হয়ে গেলে আন্ডার ইনফোর্স, এই এক্সইউ যদি এর থেকে কি হয়ে যেত ইকুয়াল হয়ে যেত তাহলে ব্যালেন্স, আর এর থেকে যদি কি হয়ে যেত কম হয়ে যেত তাহলে সেটা হয়ে যেত আন্ডার ইনফোর্স, বেশি হয়ে যেত তাহলে কি হয়ে যেত ওভার ইনফোর্স। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, দ্য স্পেসিং অফ স্টিরাপ ফর সিম্পলি সাপোর্টেড বিম ইজ মোর। কি হচ্ছে আমাদের একটু আগেই বললাম আমাদের শেয়ার কি হচ্ছে, শেয়ারের ভ্যালু কি হয় সাপোর্টে বেশি হয়, এখানে কি হয় বেশি হয়। দেন যদি মনে করো এখানে একটা পয়েন্ট লোড লাগলো তাহলে শেয়ার আর ইউডিএলই যদি লাগলো তাহলে শেয়ার কি হবে সাপোর্টে বেশি হবে, আর সাপোর্টে বেশি হবে। আর মেনলি আমরা কি ধরে নিই ইউডিএল লোড লাগে, তাহলে ইউডিএল যদি লেগেছে মনে করো তাহলে কি হবে সাপোর্টে বেশি হবে, আর কি হচ্ছে মিড স্প্যানে কম হবে শেয়ার ফোর্স। এইটাকেই রেজিস্ট করছে, শেয়ারকে রেজিস্ট করছে। তাহলে স্টিরাপের কি হবে আমাদের মিড স্পেসে, আমাদের স্টিরাপের স্পেসিং আমাদের কি থাকে বেশি থাকে, মিড স্প্যানে আমাদের স্টিরাপের স্পেসিং কি থাকে বেশি থাকে। নেক্সট কি, if in a RC beam the area of steel is increased, যদি RC বিমের এরিয়া অফ স্টিল ইনক্রিজ করা যায় তাহলে কি হবে, দেখো এরিয়া অফ স্টিল যদি আমরা ইনক্রিজ করি, দেখো এখান থেকে তাহলে দেখে নিই, তাহলে নিউট্রাল অ্যাক্সিস কোন দিকে মুভ করবে, নিউট্রাল অ্যাক্সিস কোন দিকে মুভ করে, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ডেপ এক্সইউ, তাহলে এক্সইউ ইকুয়াল টু কী যাচ্ছে 0.87 FY ইন্টু AST ডিভাইডেড বাই 0.36 FCK B। ঠিক আছে, এবার মনে করো এই পুরো টার্মটা কি আছে কনস্ট্যান্ট, বাকি সব জিনিস কি আছে কনস্ট্যান্ট, খালি এরিয়া অফ স্টিল তুমি কি করছো ইনক্রিজ করছো, তাহলে কি হবে আমাদের এক্সইউর ভ্যালুও কি করবে ইনক্রিজ করে যাবে। এক্সইউর ভ্যালু ইনক্রিজ করা মানে ডেপথ আমরা কোথা থেকে মেপে থাকি নিউট্রাল অ্যাক্সিসের টপ থেকে, এই টপ থেকে আমরা কি নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ মেপে থাকি টপ ফাইবার থেকে। ঠিক আছে, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কী হবে, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বাড়তে থাকবে, তার মানে নিউট্রাল অ্যাক্সিস ডাউনওয়ার্ডস মুভ করবে। যদি আমাদের এরিয়া অফ স্টিল ইনক্রিজ করো তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ ডাউনওয়ার্ডস মুভ করবে। ক্লিয়ার, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এরিয়া অফ স্টিল বাড়ালে ডাউনওয়ার্ডস মুভ করবে। নেক্সট কি আছে, দ্য পারমিসেবল শিয়ার স্ট্রেস ইন কংক্রিট ডিপেন্ড অন, পারমিসেবল শিয়ার স্ট্রেস ইন কংক্রিট ডিপেন্ড কার উপর ডিপেন্ড করে, পারমিসেবল শিয়ার সেটা ডিপেন্ড করে আমাদের গ্রেড অফ কি কংক্রিটের উপর, গ্রেড অফ কংক্রিটের উপর আমাদের কি করে ডিপেন্ড করে। ক্লিয়ার, নেক্সট যদি তোমাদের ভিডিওটা স্পিডে মনে হয় তাহলে তোমরা স্পিড কমিয়ে দেখতে পারো, আর ভিডিও যদি স্লো মনে হয় তাহলে স্পিড বাড়িয়ে তোমরা কী করতে পারো ভিডিওটাকে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে ডিপ বিম, এই বিমটাকে ডিপ বিম বলতে হলে তাহলে দ্য রেশিও অফ এফেক্টিভ স্প্যান টু দ্য ওভারঅল ডেপথ কত হওয়া উচিত, যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা হবে 2.5, যদি আমাদের
সিম্পলি সাপোর্টেড, এখানে কন্টিনিউয়াস বিমের কথা বলা আছে। কন্টিনিউয়াস বিম হলে এফেক্টিভ স্প্যান বাই ডেপথের রেশিও কী হবে 2.5। যদি সিম্পলি সাপোর্টেড বিম হতো তাহলে এটা হয়ে যেত 2, ঠিক আছে। যদি সিম্পলি সাপোর্টেড বিম বলতো তাহলে এটা ভ্যালু কী হতো আমাদের 2। যদি এফেক্টিভ স্প্যান আর ওভারঅল ডেপথের ভ্যালু 2 এর বেশি হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, যদি আমাদের লেস দেন 2 হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, ডিপ বিম বলতাম। নেক্সট কি আছে, মিনিমাম অ্যামাউন্ট অফ টেনশন রেনফোর্সড ইন বিম। বিমে মিনিমাম অ্যামাউন্ট অফ টেনশন, সেটা টেনশন রেনফোর্সমেন্ট সেটা প্রোভাইড করা হয় কত, সেটা 0.85 BD বাই FY, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিল আমাদের প্রোভাইড করা হয়। তাহলে ম্যাক্সিমাম কত করতে পারি, ম্যাক্সিমাম হচ্ছে কি 4% অফ আমাদের বিডি, 4% ম্যাক্সিমাম কত প্রোভাইড করতে পারি, সেটা হচ্ছে কি 4% অফ বিডি, ঠিক আছে। এটা যদি স্ল্যাবে হতো, যে স্ল্যাবে হবে, স্ল্যাবে যদি মিনিমাম কি, মিনিমাম হচ্ছে 0.15% ফর যদি আমাদের হয় কি মাইল স্টিল হয়, আর 0.12% যদি আমাদের HYSD বার হয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আমরা কত প্রোভাইড করতে পারি, ম্যাক্সিমাম আমরা প্রোভাইড কি হচ্ছে, ম্যাক্সিমাম এখানে কোনো ক্রাইটেরিয়া থাকে, ম্যাক্সিমামের ক্রাইটেরিয়া এখানে প্রোভাইড থাকে না, ঠিক আছে। আর কি আছে, স্ল্যাবের ক্ষেত্রে আমরা যে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ মেন রেনফোর্সমেন্ট সেটা সবসময় কী হবে, ডি বাই যে আমাদের টোটাল ডেপথ আছে আমাদের স্ল্যাবের তার 1/8 অফ ডি, ম্যাক্সিমাম ডায়ামিটার অফ মেন বার সেটা D/8 প্রোভাইড করে থাকি। আর কি স্ল্যাবে যেন দুটো টাইপের রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, একটা হচ্ছে মেন রেনফোর্সমেন্ট আর একটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বার সবসময় কী থাকে, ওপরে থাকে, ডিস্ট্রিবিউশন বার ওপরে থাকে, নিচে থাকে কি আমাদের মেন বার, ঠিক আছে, যাতে লিভার আর্মটা আমাদের কী হয় ডিস্টেন্স বেশি হয়, লিভার আর্মের ডিস্টেন্স কী হয় বেশি হয়, ঠিক আছে। মেন বার যেটা সেটা প্রোভাইড করা হয় কার জন্য, ক্র্যাককে কন্ট্রোল করার জন্য, আর ডিস্ট্রিবিউশন বার মেন বারকে ঠিক জায়গায় রাখার জন্য, আর কিসের জন্য, যে ওয়ার্পিং শ্রিঙ্কেজ ক্র্যাক এইগুলোকে কন্ট্রোল করার জন্য, ওয়ার্পিং অ্যান্ড শ্রিঙ্কেজ এটা কন্ট্রোল করার জন্য ডিস্ট্রিবিউশন বার কী হয় প্রোভাইড করা থাকে। ক্লিয়ার? নেক্সট, দ্য রেশিও অফ allowable stress in bending compression to that of bending tension in steel beam is, বেন্ডিং টেনশন আর বেন্ডিং কম্প্রেশনের মধ্যে রেশিও কি স্টিল বিমে, দেখো স্টিলের কোশ্চেন আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি যেহেতু স্টিলে কি থাকবে ইকুয়াল টু 1, স্টিল আমরা ধরে নিই টেনশন আর কম্প্রেশনে ইকুয়াল স্ট্রেংথ থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দ্য হেভিয়েস্ট আই সেকশন অফ সেম ডেপথে হেভিয়েস্ট আই সেকশন কি ISHB। আর এইগুলোর বাকিগুলোর কি ফুল ফর্ম একটু দেখে নেবে, ফুল ফর্ম কিন্তু আসতে পারে। আর এটা হচ্ছে কি কলমের জন্য এটাই কিন্তু বেস্ট, ঠিক আছে। আইডিয়াল সেকশন হচ্ছে কি ISHB হচ্ছে কি কলমের জন্য আইডিয়াল সেকশন, ঠিক আছে। দ্য ডিফ্লেকশন অফ কি আছে স্টিল বিম ইন বিল্ডিং আদার দ্যান দ্য ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইজ লিমিটেড টু এ স্প্যান ডিভাইডেড বাই, কত হয় ডিফ্লেকশন কার মধ্যে থাকতে হবে, ডিফ্লেকশন হচ্ছে কি 3 to 5 এর মধ্যে কি করতে হবে, যে রেশিওটা কি হতে হবে 3 to 5 এর মধ্যে থাকতে হবে। নেক্সট কি
the beam section is classified as a low shear case when the factored shear force is less than, যদি আমাদের factored shear force সেটা কি থাকে less than 0.5 of BD থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো লো shear কেস। ঠিক আছে, নেক্সট কি, on which connection of load is not eccentric। eccentric মানে কি, যে মনে করো এটা হচ্ছে একটা লাইন, এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে কি, তাহলে এখানে একটা লোডের দুটো লোডের মধ্যে কি একটা এসেন্ট্রিসিটি রয়ে গেছে, দুটো লোডের মধ্যে কি হচ্ছে একটা এসেন্ট্রিসিটি আমাদের রয়ে গেছে। তাহলে এসেন্ট্রিসিটি নেই মানে কি দুটো লোড আমাদের কি হচ্ছে একই লাইনে কি হচ্ছে কাজ করছে, এইভাবে কাজ করছে, কোনো রকম এসেন্ট্রিসিটি নেই। ঠিক আছে, ক্লিয়ার। আর নিউট্রাল অ্যাক্সিস দিয়ে কি হচ্ছে আমাদের পাস হচ্ছে, তাহলে এখানে কি হবে ডবল কভার বার জয়েন্ট। ডবল কভার বার জয়েন্টে মানে একটা সেকশন, এটা একটা সেকশন আর একটা, এই দুটোকে আমাদের ডবল কভার বার জয়েন্ট দিয়ে কী করা হচ্ছে, এটা একটা কভার। তাহলে এক্ষেত্রে যখন লোড অ্যাপ্লাই হচ্ছে এটা কোনো রকম অ্যাসেন্ট্রিসিটি নেই। যদি এটা কী হতো সিঙ্গেল কভার বার জয়েন্ট হতো তাহলে কি হয়ে যেত আমাদের অ্যাসেন্ট্রিসিটি ক্রিয়েট হতো, ল্যাপ জয়েন্ট হলো অ্যাসেন্ট্রিসিটি ক্রিয়েট হতো। ঠিক আছে, তাহলে ডবল কভার বার জয়েন্টে আমাদের কি হবে না, কোনো রকম অ্যাসেন্ট্রিসিটি থাকবে না। নেক্সট কি আমাদের ইউনিট ওয়েট অফ স্টিল। ইউনিট ওয়েট অফ স্টিল 48.5 কিলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, মিটার কিউবে থাকবে পার মিটার, ইউনিট ওয়েট বলেছে পার মিটার কিউব। ঠিক আছে, কারণ এটা কেজিতে বললে 7850 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ক্লিয়ার। এটা বেরোয় কি ফর্মুলা থেকে, ফর্মুলাতে একবার দেখে নেবে। ঠিক আছে, 162 ডি স্কোয়ার মেবি। ঠিক আছে, এখান থেকে আমাদের কী হয়, আমাদের কি ওয়েট হবে সেটা এক মিটার একটা রডের কি ওয়েট আসবে সেটা এই ফর্মুলা থেকে আমাদের কি হয় বেরিয়ে আসে। দ্য থিকনেস অফ গাসেট প্লেট শুড নট বি লেস দেন কত 6 mm। 6 mm থেকে কি হওয়া যাবে না, গাসেট প্লেটের ওইটা আমাদের কি হয় থিকনেস কম হওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট কি দ্য ক্রস সেকশন অফ ওয়েল্ডিং থ্রোট কি হচ্ছে মিনিমাম ডাইমেনশন যেটা সেটা হচ্ছে কি আমাদের থ্রোট ডিস্টেন্স। মনে করো এটা একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল কি আছে এখানে কানেক্ট হয়েছে, এখানে কি আছে ওয়েল্ডিং করা আছে, তাহলে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে সব থেকে মিনিমাম, এটা হচ্ছে কি আমাদের থ্রোট ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে বলা হবে কি থ্রোট, এটা হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্স। যে কোনো আরও ডিস্টেন্স নিলে সেগুলো হচ্ছে এটার থেকে বেশি আসবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই, তাহলে এটা হচ্ছে সব থেকে কম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি থ্রোট ডিস্টেন্স। ক্লিয়ার। নেক্সট কি বলছে দ্য ডায়ামিটার অফ bolt hole can be exceed the diameter of bolt may by about, মানে আমাদের বোল্ট হোলের যে ডায়ামিটার সেটা বোল্টের ডায়ামিটার থেকে কত বেশি হতে পারে, সেটা হচ্ছে কি 1 থেকে 3 mm পর্যন্ত কি হয় বেশি হয়। যদি ডায়ামিটার অফ বোল্ট কি থাকে, ডায়ামিটার অফ বোল্ট যদি আমাদের থাকে, ডায়ামিটার অফ বোল্ট যদি থাকে আমাদের কত লেস দেন অর ইকুয়াল টু 14 mm, তাহলে কত অ্যাড হয় 1 mm, তার থেকে বেশি থাকবে কি বোল্ট হোল, সেটা থাকে কি প্লাস 1 mm, এটা থেকে 1 mm বেশি থাকবে। এটা যদি থাকে আমাদের 16 থেকে 24, তাহলে সেটা হয়ে যাবে কত mm, থাকলে এখানে 2 mm এক্সট্রা আমাদের কি বোল্ট হোল থাকবে 2 mm এক্সট্রা। আর গ্রেটার দেন 24 থাকলে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 20, গ্রেটার দেন যদি 24 থাকে mm এর বোল্ট থাকে, তাহলে প্লাস 3 mm আমাদের কি থাকবে বোল্ট হোল কি হবে প্লাস 3 mm, তাহলে 1 থেকে 3 mm পর্যন্ত এক্সট্রা আমাদের কি থাকে বোল্ট হোল
থাকতে পারে। নেক্সট কি দ্য এফিসিয়েন্সি, নেক্সট হচ্ছে কি দ্য এফিসিয়েন্সি অফ ওয়েল্ডিং জয়েন্ট ইজ দেন দ্যাট অফ বোল্ট জয়েন্ট। ওয়েল্ডিং বোল্ট মানে কি হচ্ছে ওয়েল্ডিং জয়েন্ট, ওয়েল্ডিংয়ের কি হচ্ছে আমরা ওয়েল্ডিং সবসময় কি থাকে মোর এফিসিয়েন্ট দেন বোল্ট, কারণ বোল্টে কি থাকে আমাদের একটা স্ক্রু থাকে, স্ক্রু এটা স্ক্রু হেড, ঠিক আছে, এটা হচ্ছে থ্রেড, এই লেনটাকে বলে শ্রাঙ্ক লেন, ঠিক আছে। এই বোল্টের একটা দেখে নেবে, ঠিক আছে। বোল্টের এখানে থাকে কি এটাখানে থাকে একটা নাট, যদি ভাইব্রেশন হয় নাটটা কি হতে পারে ঢিলা, কি হতে পারে হালকা হালকা করে ঢিলা হয়ে যায়, ঠিক আছে, টাইটনেসটা যেটা কমে যায়। তাহলে কিন্তু রিবিট যদি হয়ে যায়, ওয়েল্ড যদি করে দিই, তাহলে ওয়েল্ড করে দিলে এটা নড়বে না, তাহলে বোল্ট যদি ওয়েল্ডিং, সেই জন্য আমাদের কি হচ্ছে মোর এফিসিয়েন্ট দেন কি হচ্ছে আমাদের মোর এফিসিয়েন্ট দেন বোল্ট জয়েন্ট, ঠিক আছে। বোল্টের গ্রেড যদি 9.8 থাকে তাহলে তার স্ট্রেংথ ইল্ড স্ট্রেংথ হচ্ছে কি 7.720 MPa, 720 MPa। নেক্সট হচ্ছে কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ডিলস উইথ স্টিল স্ট্রাকচার, সেটা কত IS 800, এটা বললাম লোডের জন্য এটা আছে IS 875, IS 456 কংক্রিট স্ট্রাকচারের জন্য আছে, লিমিট স্টেট অফ কংক্রিটের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমাদের প্রপার্টি অফ স্টিল সেকশন, এটা তোমাদের এটা অ্যান্সার দুটোর মধ্যে কনফিউজ থাকে। এখানে হচ্ছে SP16 যেটা সেটাই কি হয় আমাদের স্টিল স্ট্রাকচারে কি করা হয় ইউজ করা হয়, অনেক সময় তোমাদের অ্যান্সার এটাও নিয়ে থাকে, ঠিক আছে। এটা একবার ঠিক করে কিন্তু দেখে নেবে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ টি বিম ইজ লার্জ ডিউ টু লার্জ কি হবে লার্জ কম্প্রেশন এরিয়া অফ ফ্ল্যাঞ্জ, কম্প্রেশন এরিয়া অফ ফ্ল্যাঞ্জ, যে ফ্ল্যাঞ্জের যে কম্প্রেশন এরিয়া, ফ্ল্যাঞ্জ কাকে বলে টি সেকশনের যে উপরের পার্ট, এটাকে বলা হয় কি এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ, এটাকে বলা হয় কি ফ্ল্যাঞ্জ, এটাকে বলা হয় ওয়েব, ঠিক আছে। এই যে এফেক্টিভ উইথ অফ ফ্ল্যাঞ্জ এর ফর্মুলা আছে দেখে নেবে, যদি আইসোলেটেড হয় তার জন্য, কন্টিনিউয়াস হয় তার জন্য আলাদা কি আছে ফর্মুলা আছে, ক্লিয়ার। এল সেকশনের জন্য কি আছে ফর্মুলা আছে, এগুলো অবশ্যই দেখে নেবে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফর্মুলা কি আছে 6 ইন্টু ডেপথ অফ ফ্ল্যাঞ্জ প্লাস L0 দুটো জিরো মোমেন্টের মধ্যে ডিস্টেন্স বাই 6 প্লাস কি হচ্ছে উইথ অফ দ্য ওয়েব। এখানে এটার জন্য কি হয়ে যাবে এখানেও 0.5 ইন্টু হয়ে যাবে, এখানেও 0.5 ইন্টু হয়ে যাবে যদি এল সেকশন হয়, ঠিক আছে। এখানেও 0.5 ইন্টু করে দেবে, এটা তো কী হবে 0.5 ইন্টু করে দেবে, ঠিক আছে, ক্লিয়ার। আর কিসের জন্য আছে, আর আইসোলেট যদি থাকে তার জন্য কি আছে আমাদের ডেপথের ক্রাইটেরিয়া আছে, যদি আমাদের কি থাকে আইসোলেট সেকশন থাকে, ক্লিয়ার। আইসোলেট সেকশনের জন্য যে ডেপথের ক্রাইটেরিয়া সেটাও কিন্তু দেখে নেবে। আইসোলেট সেকশনের জন্য কি আছে L0 বাই বি প্লাস 4 প্লাস BW, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের আইসোলেট সেকশনের জন্য, আইসোলেট সেকশনের জন্য এটা টি সেকশনের জন্য, এল সেকশনের জন্য হলে এখানে কী করবে 0.5 ইন্টু করে নেবে, ক্লিয়ার। নেক্সট এটাও দেখো চলে এসছে এখানে, এটা করলাম একটু আগে, কত হবে 0.848D। নেক্সট কি বলেছে আলটিমেট মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ ফ্যাক্টর অফ, যদি M20 হয় গ্রেড অফ কংক্রিট, আর যদি কি হয় 415 গ্রেড অফ স্টিল হয়, তাহলে কত হবে ক্যালকুলেট করে দেখবে এটা ফ্যাক্টরটা কত আসবে
সেটা আসবে 2.76 নেক্সট হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কম্প্রেশন রেনফোর্সমেন্ট ইন ডাবলি রেনফোর্স বিম, সেটা কি হবে, এগুলো সব কিন্তু কি হচ্ছে বি, এগুলো কিন্তু বি, ঠিক আছে। ম্যাক্সিমাম কত 4%, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কি 4% আমরা কি করতে পারি, প্রোভাইড করতে পারি। নেক্সট শেয়ার এনফোর্সমেন্ট ইজ প্রোভাইড, শেয়ার এনফোর্সমেন্ট কেন প্রোভাইড করা হয়, একটু আগে দেখালাম শেয়ারে কি হচ্ছে ডায়াগোনাল যে টেনশন, যে ডায়াগোনাল টেনশন কি হচ্ছে অ্যাপিয়ার হচ্ছে ডায়াগোনাল টেনশন, এই ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য আমাদের কি হয় শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, ঠিক আছে, ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য। তাহলে ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য আমাদের শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। বন্ড ক্যান বি ইনক্রিজড, বন্ড স্ট্রেংথ ক্যান বি ইনক্রিজ বাই, কি হচ্ছে বন্ড আমাদের ইনক্রিজ করতে পারি বাই রিচ কংক্রিট মিক্স, রিচ কংক্রিট মিক্স তৈরি করলে, রিচ কংক্রিট আর লিন কংক্রিট, যেখানে কি হবে কংক্রিটে আমাদের সিমেন্টের পরিমাণ কম থাকবে, রেশিওতে সিমেন্টের পরিমাণ কম থাকে, সেটা হচ্ছে লিন কংক্রিট, আর রিচ কংক্রিট কি আমাদের সিমেন্টের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে, সেটাকে বলবো হবে কি লিন কংক্রিট। আবার তোমাদের বলে দিচ্ছি, তোমাদের থার্ড সেমে তোমাদের জুনিয়রদের একটু ইনফর্ম করে দেবে, থার্ড সেমে তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সব ডিপার্টমেন্টেরই কোর্স লঞ্চ হয়ে গেছে, যার কি হচ্ছে প্রাইস 11,999, আর তোমাদেরও ফিফথ সেমের কোর্স লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস কি 11,999, ঠিক আছে, এটা অফার প্রাইস আছে। তোমরা যারা জয়েন করতে ভাবছো তারা খুব জলদি কি করে নেবে, জয়েন করে নেবে ক্লাস।